হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প। We are in Puri at least in 2024। মানে আমি উইশ করেছিলাম যে আমি পুরীতে যেন 2024-এই মানে চলে আসি, কারণ এমনিই অনেক লেট হয়ে গেছে, এখনও ঠাকুর দর্শন করা হয়নি। আজকে আমরা যাব ঠাকুর দর্শনে। তো কালকে আমরা এসেছি এখানে, তো কালকে এখানে এসে তো সারা রাত যেহেতু ট্রেনে ঘুমাতে পারিনি, পুরোপুরি মানে টায়ার্ড হয়েছিলাম আমরা। আর যেহেতু খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, একটু বিচ ঘুরলাম, তারপরে একটু হোটেলের প্রবলেম হয়ে গেছিলো, একটা অন্য হোটেলে মানে উঠেছিলাম, সেখান থেকে আবার এই হোটেলে মানে আমরা চেঞ্জ করেছি। এই সমস্ত করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে আমরা আর মানে মন্দিরের দিকে যাইনি। তো আজকে ইচ্ছা আছে মন্দিরের দিকে যাওয়ার। সকালবেলা উঠে তো আমার একদম ফ্রেশ হয়ে স্নান টান সব হয়ে গেছে, কিন্তু এখন শুনলাম যে 7:30-র মধ্যে নাকি মন্দির ক্লোজ হয়ে যায়, আবার সেই 10টা। তো এখন মাঝখানে একটু সময় আছে, আমরা এখন যাবো সি বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করে এসে আরেকবার একটু স্নান করে জামাকাপড় পরে ফান্ডা ঠিক করা হয়ে গেছে, তিনি আসবেন হোটেলে, তারপরে তার সাথে যাব। তো এই টাইমটা কীভাবে ইউটিলাইজ করবো, এই জন্য ঘুরতে এসেছি। একদম আমার হোটেলে বসে থাকতে ভালো লাগে না, রঞ্জিত তো বসেই থাকে, আমার তো একদম ভালো লাগে না। মেয়েরও খুব ভালো লাগে বসে বসে টিভি দেখতে, আমার মন বসে না। আমি ঘুরতে এসে আমি যদি বসে থাকি আমার মানে পুরো মাথা খারাপ হয়ে যাবে। কতক্ষণে ভোরবেলা উঠবো আর একদম রেডি হয়ে মানে বাইরে রেডি হবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন আছি, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আম্বা প্যালেস। হ্যাঁ, আম্বা প্যালেসে এতগুলো হোটেল দেখেছি, তারপরে ফাইনালি দাদার এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে। তো আমরা এখন এখানে স্টে করছি। তারপরে আমরা দেখো এখানে অনেকগুলো রুম আছে, অনেকগুলো ফ্লোর আছে। দেখো কতগুলো আছে দেখছো। তো প্রচুর হোটেল এখানে, প্রচুর মানে হোটেল অ্যাভেলিটিস প্রচুর এখানে। তো আমরা তো মানে এত বছরে প্রথম পুরী এসেছি, আর বিচটা ওয়াও। একটা রিলস নিয়েছি, দেখলেই তো তোমরা শেয়ার করে দিয়েছি অলরেডি। তো বিচটা ওয়াও। তো আমি সমুদ্রপ্রেমী না, আমি পাহাড় প্রেমী। তো পাহাড় প্রেমী হলেও পাহাড়ে তো এখনও অবধি যেতে পারিনি বিয়ের পর থেকে। বিয়ের আগে আমি গেছি, কিন্তু বিয়ের পর থেকে আমি এখনও অবধি ওই ত্রিকুট পাহাড়ে গেছিলাম, আর সেরকম কোথাও যাইনি। ত্রিকুট পাহাড়ে যখন গেছিলাম ওই ঝাড়খণ্ডে, তখন কিন্তু আমি এই অত ভিডিও এগুলো করতাম না, দু একটা ফটো নিয়েছিলাম। তো যাই না কবে যাওয়া হবে। তো জেদ না করলে না কিছু হয় না, তো জেদ করেছিলাম বলেই আসতে পেরেছি আমার মনে হয়। আর খুব বেশি বায়না ধরেছিলাম যে না আমাকে নিয়ে যেতেই হবে। তো চলো কথা বলতে বলতে দেখি যে ওইখানে যে টিভিটা আমাদের মানে চ্যানেলটা চালানোর একটা ব্যাপার, বোঝার ব্যাপার থাকে, সেইটা বোঝানোর জন্য দাদা এসেছিলো। আমরা সব রেডি আছি, নিয়ে বলছে যাবেন এখন। এই যে আমরা চলে এসেছি, আমরা এই রুমে আছি। কি হলো, চলো দেখে দিয়ে গেছে, হচ্ছে না, কি হয়েছে? না, টিভিতে একটু প্রবলেম হচ্ছে, টিভিটা মানে দাদা এখন দেখিয়ে দেবেন, তারপরে আমরা বেরিয়ে যাবো একটু। তো বিচে বেরাবো, বেশি ভালো লাগছে যতক্ষণ না মানে জগন্নাথকে দেখছি না, যতক্ষণ দর্শন পাচ্ছি না ততক্ষণ ভালো লাগছে না। মানে কালকে ঘোরাফেরা সবই করেছি, আর এখানে তো প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা মানে হোটেলের একদম ইনেই মানে ঠাকুরের সব রাখা, জগন্নাথের সব মূর্তি ফটো সব রাখা। এত খারাপ লাগছে যে এসে গেছি এখানে, ঘুরছি ফিরছি খাওয়া দাওয়া করছি, কিন্তু এখনও দর্শন পাইনি, সেই নিয়ে একটুখানি মনটা কীরকম হয়ে আছে। আবার এই সময় তো কলকাতায় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আমার মা আছে জাসমিনকে নিয়ে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা তো সমানে মানে খবর নিয়েছি মানে ঝড় বৃষ্টির খবরটা, মানে কী বলবো, মানে এমনভাবে সাডেন আমাদের প্ল্যান হয়েছে। ভিডিও দেখতে থাকবো, আস্তে আস্তে বলবো, কারণ কোনো প্রি প্ল্যান আমাদের ছিল না, হঠাৎ করে এসেছি, হঠাৎ করে মানে কী বলবো তোমাদের। আর চলো বিচে আবার শেয়ার করছি। আমরা হোটেল থেকে বেরিয়ে এবার বিচের দিকে চলে যাচ্ছি। হোটেল থেকে বেরালেই একদম সামনেই বিচ, কোনো অসুবিধা আমাদের হয়নি এইবার। কিন্তু হ্যাঁ, প্রথম যেই হোটেলটা নিয়েছিলাম সেটা আরেকটু ভেতর দিকে, কিন্তু ওটার রুম আমাদের একদমই ভালো লাগছিলো না। ভোরবেলা কোথায় উঠবো, ওই জন্য বাধ্য হয়ে ওইটা আমাদের নিতে হয়েছিল, আর সেই দিনটা ওখানে স্টে করতে হয়েছিল। ওই রুমের কোনো রকম ভিডিও আমি করিনি, কারণ আমাদের নিজেদেরই ভালো লাগছিলো না। আর এই দেখো বিচে চলে এসেছি, এখনও সব দোকান মানে ওপেন হয়নি। তো আমরা যে দিকটা আছি সেইখানে মানে বিচের ভিউটা একটু অন্য রকম। আর যেদিক দিয়ে স্টেশনের ওদিক দিয়ে যখন গাড়ি করে আসছিলাম, তখন ফার্স্টে যে বিচটা দেখেছিলাম
মানে ফার্স্টেই যে বিচটা বলছি, মানে বিচের যে সেকশনটা দেখেছিলাম সেইখানটা একটুখানি স্টলগুলো অন্যরকম দেখছিলাম, ওইদিকে আমাদের যাওয়াই হয়নি। তো আমার তো আজকে যখন ভিডিওটা আমি এডিটিং করতে বসেছি, আর কি বলবো, মানে এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে এই বছর আমি আবার পুরীতে মানে চলে যাই এরকম, বা যাবো এরকম একটা মনের মধ্যে ফিলিংস আসছে যে এই বছর আমি আবার পুরীতে সামহাও আমি আবার যাব, এরকম আমার মনে ফিলিংস হচ্ছে। তো যাই হোক, যখন যাব তখন তো তোমরা জানতেই পারবে। তো এই দেখো আমরা বিচে চলে এসেছি, এত সুন্দর ওয়েদার আমরা এখানে পেয়েছি আজকে সেকেন্ড দিন, এত মানে ওয়েদার ভালো। কালকে তো দেখলেই বৃষ্টি পড়ছে, আর আজকে ওয়েদার প্রচণ্ড ভালো, এত মেঘলা মেঘলা ওয়েদার। আর আমরা একটু সকাল সকালেও বেরিয়েছি, এখনও রোদ ওঠেনি। তো অনেকে তো এরকম প্লাস্টিক কিনে নিচে বসছে, তো আমি তো নিচে মানে বসি না, এই জন্য একটা মানে চায়ের দোকানে চেয়ার হিসেবে মানে চা খাচ্ছি বা টিফিন খাচ্ছি, সেরকম মানে দোকানে চেয়ার ভাড়াও দিয়ে দিচ্ছি একসাথে, ওরকম একটা দোকান দেখে বসছি। খুব বেশি ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে, কি বলবো, মানে তোমরা দেখো যে চারদিকে ভিউটা কত সুন্দর লাগছে। যে অনেকের মুখে আমি শুনেছিলাম যে পুরীতে নাকি প্রচণ্ড গরম, তো হয়তো তাই, কারণ এখানে হিউমিডিটি অনেক বেশি। আর এইখানে দেখো চলে এসছে মানে উটের যে সাওয়ারিটা হয়। তো আমার সত্যি কথা বলতে আমি দামদার করছিলাম, জিজ্ঞাসাও করছিলাম, কিন্তু আগের দিন রাত্রিবেলা মানে দেখেছিলাম, সকালেও দেখেছিলাম, কিন্তু আমার একটু ইচ্ছা নেই এদের পিঠে চড়ে ঘোরার। আমি জানি যে আমরা যারা ট্যুরিস্ট যাই, মানে আমরা যদি মানে এদের সাওয়ারি নিই তাহলেই হয়তো এরা খেতে খেতে পাবে, কিন্তু তাও এই যে জানি না এদের বয়স কত দেখে আমার এত খারাপ লাগছিল যে এদের পিঠে এত বড় একটা লোহার মানে ব্যারিকেড করা, তার মধ্যে 3-4টে মানুষ উঠবে, আবার গায়ের মধ্যে আরও কিছু পরানো আছে। কতটা অস্বস্তি এদের লাগে, কতটা মানে কি বলবো, মানে নিজেকে বন্দি মানে মনে হয়, এরকম একটা ফিলিংস আমার মধ্যে আসছিল। তো সামহাও আমি চড়িনি, আর আমার মেয়ে মানে আমি বলেছি বলে এই কথাটাও বলছে, হ্যাঁ মা আমিও চড়বো না, এইসব শখ মানে আমাদের নেই। আর আমি তো মানে জু বয়কট করেই দিয়েছিলাম, আলিপুর জুতে যাই না। এখানে ফাইনালি পুরী চলে এসেছি। আমার মেয়ে বলছে তুমি পুরী এসে এমন করছো মনে হচ্ছে তুমি বিদেশে চলে গেছো। তো এই যে একটা দোকান এখানে আমরা খুঁজে নিচ্ছি, মানে দোকানের সামনেই তো চেয়ারগুলো দেয়, এইখানে এবার বসে বসে মানে চা খাবো আর বিচের ভিউটা দেখবো। এত সুন্দর এই পরিবেশটা আমার মানে লেগেছে, তোমাদেরকে কি বলবো। দীঘাতে গিয়ে তো কোনো মানে বসার সেরকম উপায় থাকে না, হ্যাঁ ডাবওয়ালাদের দোকানে দুটো একটা চেয়ার। আবার চলে এসেছি সেকেন্ড ডেতে, বসে আছি বিচে, এখন চা খাবো। তো কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, মানে বিচেই এসেছিলাম খাবার দাবার কিনতে, এটা সেটা কিনতে কিনতে এত বৃষ্টি হচ্ছিলো যে আমি মোবাইল বের করে নিই, এই জন্য কিনেছি এটার মধ্যেই এখন নিয়ে ঘুরছি, খুবই বেশি কমফোর্টেবল লাগছে এগুলো, এই ব্যাগগুলো খুব ভালো লাগছে আমার, একদম ফ্রি হ্যান্ড একদম ঘুরতে পারছি তার জন্য। তো আমার বর বলছে এগুলো সব ছেলেরা নেয়, তুমি এটা ঠিক কিনেছো, আবার বলছে ভালো লাগছে। তো দেখো আর কি ভালো লাগলো না ভালো লাগলো আমি অত নিয়ে ভাবি না, আমার ভালো লেগেছে আমি সেটা নিয়েই ভাবি। তো আমার অনেক দিন ইচ্ছে ছিল যে একটা কেনার, তো ফাইনালি আমি রাসমেলার ফুল জিনিস মানে বসেছিল এবার, তার মধ্যে কিছু কিছু জিনিস কিনেছি, এগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম টাইমই পাচ্ছি না এখন, যার দরুন আমি আমার আগে যে এত ঘাটতি করে ভিডিওগুলো করেছিলাম, ব্লগগুলো করেছিলাম, পরপর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ওইগুলোতে এত ভালো রেসপন্স দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো ওই ভিডিওগুলোতে, তার জন্য আমি সত্যি মানে তোমাদের প্রতি খুবই থ্যাঙ্কফুল। কারণ বছর পর বছর আমি ইউটিউবে ভিডিও করেও মানে সত্যি কথা বলতে এতটা ভালোবাসা পাইনি যতটা আমি ফেসবুক থেকে পাচ্ছি। চাই না আগামী দিনে আর কি হতে চলেছে, যদি তোমরা আমার সাথে থাকো তাহলে হয়তো মেবি বুঝতেই পারছো। যাই হোক, তো এখন বসে আছি দেখো, এবার এইখানে না একটা জিনিস দেখছি কিনা একটা ধোয়া একটা ব্যাপার। তো আমি অনেক ছোটোবেলায় পুরী এসেছিলাম, মানে কিছু আমার মনে নেই, শুধু একটা ফটো আছে বাবার সাথে স্নান করার ফটো, আর পুরীর মন্দিরের সামনে ফটো আছে, আর কিছু মনে নেই আমার কী হয়েছিল এখন এত বছর পরে। তখন আমার কত বয়স ছিল, 8-10 হবে। তো তোমার কি বলবো, এত বছর পরে মানে 28 বছর পরে আবার এলাম, 28-29 এরকম বছর পরে হয়তো এসেছি, 8 কি 9 কি 10 মনে হচ্ছে না। এত বেশি ভালো লাগছে। তো আবার যেটা বলছি
যে আমাদের এখানে না প্ল্যানিংটা হুট করে এসছে। আর আমার চুল দেখো, আমার হুট করে সব পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলতে কোথায় গেল আরেকজন? কি মাছ আনতে কোথায় চলে গেল? জানি না, চা অর্ডার দিতে বললাম। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নাক ছাবি দেখো, নাকের ওই নতুন কিনতে গিয়ে নাকের এটা তো গেল, যতক্ষণ না আবার মানে এটাকে হোল করবো না, মানে করতে পারছি না। চুল কাটতে গেছি একজনের কাছে, সে বললো চুল তোমার পেছনে একটুখানি খারাপ হয়ে গেছে, তো চুলটা চলো ট্রিমিং করে দিই। ট্রিমিং করতে গিয়ে ঘাস করে অনেকটা উঠিয়ে দিয়েছে, অনেক ছোটো করে দিয়েছে চুল, যেটা আমার একটুও ভালো লাগছে না। আর চুলে একটুখানি বললো লেয়ার কাট, এই কাট করতে গিয়ে কী কাট করেছে আমার ভালো লাগছে না। মানে প্রথম যখন কেটেছিলো তখন তো ভালো লাগছিলো, কিন্তু এখনও আমার ভালো লাগছে না। তো এই জন্য এই হেয়ার ব্যান্ড দিয়ে আছি, পুরো দাঁড় কাটের মতো লাগছে আমাকে। আর কি করা যাবে, চুল তো বেড়ে যাবে। চা মানে চা না খেয়ে না ভালো লাগছে, চাটা খেয়ে নিই। এই যে চেয়ারের ব্যবস্থাটা, এইখানে যে এই যে চেয়ারের ব্যবস্থাটা আমার এত ভালো লাগে। ঠিক আছে, সে ভাড়া নিচ্ছে বা দোকানে স্টলে খাবার খেতে হচ্ছে, কোনো ব্যাপার না, কিন্তু এই যে বসে যে ভিউটা দেখতে পাচ্ছি তার জন্য অনেক বেশি ভালো লাগে। জানি না কতটা তোমরা কথা শুনতে পারবে, আবার পরে ভয়েস ওভার দিতে হবে নাকি জানি না। তো যেটা বলছিলাম বিচে এসে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের এখানে আসাটা কেমনভাবে হয়েছে। দেখো কোনো প্রি প্ল্যান মানে ছিল না, মানে এখানে আসবো তো অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে চলে আসবো। দেন সাডেনলি আমি টিকিট বুকিং করার জন্য, মানে টিকিট বুকিং করার জন্য মানে মানে এরকম ফোনে টিকিট চেক করছিলাম যে কটা টিকিট অ্যাভেলেবেল, এই সেই করতে করতে তো পরের দিন মানে এই ডেট ওই ডেট চেক করছিলাম, কোনো ডেটে মানে পাচ্ছিলাম না, সব ওয়েটিং লিস্টে ছিল। আর রঞ্জিত বলে কি তোর কাটা তো টিকিট দেখা যাবে, হলে হবে, নাহলে কিছু পয়সা লস হলে হবে। তো আমরা তৎকালে টিকিট কেটেছি, এবার তৎকালেও ওয়েটিংয়ে ছিল, অ্যাভেলেবেলে আমি কাটিনি, তৎকালেও মানে ওয়েটিং লিস্টে ছিল। তারপরে কি হলো বলো তো, মানে সবাই বলছে যে যাওয়া হবে না, তৎকালে এরকম কনফার্ম হয় না, এই না সেই না বলতে 7টা 5-এর ট্রেন শালিমার দিয়েছিল, 2:45-র সময় কনফার্মেশন এসছে। মানে উই আর একদম ব্লেসড, মানে এত ভালো লাগছে। আর তার আগের দিন একটা ঘটনা ঘটেছে, মানে একদম সিম্পল ঘটনা, কিন্তু আমাদের জন্য সেটা একটুখানি এক্সেপশনাল, তো সেটা শেয়ার করবো, কিন্তু এখন বলবো না। পুজো দিয়ে এসে বলছি যে কী এমন হয়েছিল যে আমরা মানে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যাওয়া হবেই অ্যাটলিস্ট, কারণ এরকম হয় না। তো এইভাবেই আমাদের আশাটা হয়েছে। আমাদের কোনো কিছুই, আমি বলি না আমাদের কোনো কিছু মানে প্রি প্ল্যান্ড বা কোনো কিছু মানে একদম শিডিউল থাকে না, হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আর হঠাৎ করে আমরা চলে আসি। আর এইখানে বিচে একটা জিনিস দেখছি, এরকম একটা ধোয়া একটা পরিবেশ মনে হচ্ছে, যেটা দীঘাতে তো কোনোদিন মানে দেখিনি, একদম ক্লিয়ার থাকে, ওখানে ভিজিবিলিটি একদম ক্লিয়ার থাকে, কিন্তু এইখানে কি দেখছি বলো তো, একটা কীরকম যাই না, মানে ওয়েদার পারপাসের জন্য নাকি। আর পুরীতে এই এত বছর পরে মানে এসে পুরীর সমুদ্র দেখে, পুরীর মানে এই ঢেউ দেখে মানে একদম অ্যামেজিং লাগছে, একদম দারুণ লাগছে। আর ইচ্ছা করছে না যে চেয়ার থেকে উঠে মানে যাই আবার হোটেলে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, একটা করে খাবার অর্ডার দিই, খাই, আর এখানেই চুপচাপ বসে থাকি, এরকম মনে হচ্ছে। হোটেলেও যেতে ইচ্ছা করছে না, সাজগোজও করতে ইচ্ছা করছে না, কিন্তু না, জগন্নাথ দেবের দর্শন নিতে এসেছি, সেটা যতক্ষণ না কমপ্লিট হবে না ততক্ষণ তো শান্তি নেই। তো এই জন্য আমাদের চা খাওয়া সব হয়ে গেছে, বসা হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। রেডি ফেডি হয়ে যেতে হবে তাড়াতাড়ি করে পুজোটা দিতে, কারণ সকালে একবার পুজোটা মানে হয়ে গেছে, 7:30 পুজো হয়ে বন্ধ হয়ে গেছে, তখন তো আমাদের মিস হয়ে গেছে, হোটেল চেঞ্জের ব্যাপার ছিল, বললামই তোমাদেরকে। এরপরে আমরা ওই 9:30-10টার সময় যে পুজোটা আরেকবার হয়, পান্ডার সাথে কথা মানে একদম কনফার্মেশন হয়ে গেছে, তো সে এবার যেতে হবে সেইখানে। তো রেডি হয়ে নেবো, আমরা চা বিস্কিট খেয়েছি, আর আমরা পান্ডার সাথে কথা বললাম যে না, ওরকম খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না, পুজো তো সব মানে পান্ডাদের হাতেই হয়, তো আমরা শুধু দর্শন নেবো, তো চা বিস্কুট তোমরা খেতে পারবে, খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য কিছু আলু ভাজা রুটি আমি ভাবছিলাম নিয়ে যাবো, কিন্তু ও খাবেই না, মিষ্টি বা কিছু নিয়ে যাই, পাউরুটি ও খেয়ে নিই, কারণ কত বেলা হবে বোঝা যাচ্ছে না। আফটার দ্যাট তারপরে আমরা বেরাবো। এখানে জল এসেছিলো, এই জন্য এরকম হয়েছে। এই যে দেখো, এই চেয়ারগুলো দেখো কী অবস্থা, এই দেখো এখানে কি বোঝানো, মানে রাত্রিবেলা মানে জল চলে এসেছিলো, এই চেয়ারগুলো ভালো লাগছে, এই চেয়ারগুলো। তো চলো আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে, চলো। এ আর যেতে চাইছে না বিচ থেকে, যেতে চাইছে না। এখান থেকে পরে ক্লিক করে নেবো, ভিডিও দিয়ে ক্লিক করে নেবো। চলো রঞ্জিত, 8:15 বাজে, পান্ডাটা চলে আসবে নিতে বলেছে। হ্যাঁ, এবার চলে যাচ্ছি। আর এই কদিন যেটা হয়েছে সেটা বলছি, একদম ডেলি ব্লগিং করতে আমার ইচ্ছা করছে না, এত খেটে আগে যে ভিডিওগুলো করেছি, প্রচুর ভিডিওস আছে, সেগুলো শেয়ার করছি এক এক করে, তো সেগুলো তোমরা দেখছো, অনেকটা ভালোবাসা পেয়েছি। আরও মানে ফেসবুক থেকে আরও আমি চাই যেন কিছু আমার স্বপ্ন পূর্ণ হোক, কারণ অনেকটা বছর হয়ে গেছে না, মানে ধৈর্য অনেকেই হয়তো হারিয়ে ফেলতো, সেই 2016-17 দিয়ে চেষ্টা করছি, অনেকেই হয়তো স্কিপ করে যেত বা অন্য কিছু চুজ করে নিত, কিন্তু আমি পারিনি, বিকজ এটা আমার প্যাশনের মধ্যে পড়ে। তো চলো পরে কথা বলছি।
এই সময়টা ছিল আমার জন্য খুবই একটা ইমোশনাল মোমেন্ট। মানে যতক্ষণ আমি মন্দির প্রাঙ্গণে ছিলাম, মন্দিরে ছিলাম, ততক্ষণই আমার এরকম একটা সিচুয়েশান মানে আমি ফিল করেছি। আর দেখো মন্দিরে সব দর্শন হয়ে গেছে, ওখানে তো ক্যামেরা অ্যালাও না। এবার চলে এসেছি বিচে, আবার বসে আছি, কিন্তু প্রচণ্ড এই সময়টা গরম লাগছে, আমার ভালো লাগছে না। আর জিন্সটা পরেছি, আরও কষ্ট হচ্ছে। তো জিন্সটার জন্যই আমার বেশি কষ্ট হচ্ছিলো, কারণ জিন্সে আমি কমফোর্টেবল ছিলাম না। তো আবার আমি বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ আমি বিচে ছিলাম না। আর মানে বিচ থেকে না মানে যেতেই ইচ্ছা করছে না হোটেল রুমে, যে হোটেল রুমে গিয়ে বসবো। আমার সারাক্ষণ মনে হচ্ছে আমি বিচেই বসে থাকি। যে তোমরা আমার এই ভিডিও দেখে বলো তোমরা কতবার পুরীতে গেছো। আমি তো দুবার গেছি, একবার ছোটোবেলায়, কিছুই মনে নেই, তখন ঠাকুরের দর্শন পাইনি, আমার ঠাকুরদাদা মারা গেছিলেন। আর এটা হচ্ছে ওই মানে জ্ঞান অবস্থায় এই জীবনে প্রথম এত বছর এত বয়সে আমি গেছি। তো খুব বেশি ভালো লাগছে। আর এখন দেখো এটা হচ্ছে ওই সন্ধ্যের টাইম, সন্ধ্যে বলবো না, রাত্রি হয়ে গেছে। এমন ঘুমিয়েছি, রাত্রি 9টা বেজে গেছে। মানে আমাদের বিচের এই রাস্তা থেকে বেরাতে, তো আমরা এবার বিচের একটা অন্য দিকে মানে যাচ্ছি, যে দিকটা মানে যাওয়া হয়নি দুদিন ধরে। আর আমার কিছু জামা কাপড় মানে শর্ট পরছে, খুব হুড়োহুড়ির মধ্যে প্যাকেজিং করেছি। এমন জামা কাপড় মানে এনেছি বা মিসিং গেছে, যেগুলো মানে আমার খুব দরকার। তো রঞ্জিত তো বলছে এখান থেকে কিছু কেনো, এখান থেকে কিছু কেনো। তো আমার তো এই দোকানের কোনো জিনিসই সেরকম মন মতন লাগছে না। কোনোটা সাইজ ছোট, কোনোটার কাপড় ভাল লাগছে না, কোনোটা কাপড় সুতি না, কোনোটা কাপড় সুতি হলো ভদ্দরের মোটা, এরকম মনে হচ্ছে। তো এখানে যাই হোক প্রচুর দোকান, কাপড় জামার, বাসন কোসন, খাওয়া দাওয়া কিনা নেই, সবই আছে এখানে। খুব বড় একটা মানে শপিং স্পেস এখানে আছে। আবার দেখো রাত্রিবেলা চলে এসেছি মানে বিচে বসার জন্য। মানে বিচ ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না। আমার এই পুরীর ব্লগে যে তোমরা সারাক্ষণ এই বিচই দেখতে পাবে বেশিরভাগই, কারণ আমার এত বেশি ভালো লেগেছে না যে তোমাদের কি বলবো। এখানে বসছি, ছানাপোড়া খাচ্ছি, চা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি, আমি এই করছিলাম। আর আমার মেয়ে একটা লেজার লাইট কিনবে বলে ওই যাচ্ছে, ওই গেছিলো ওই দোকানটায়, তোকে একটা লেজার লাইট কিনেও দিয়েছি আমি। তো খুব ভালো লেগেছে লেজার লাইটটা। ওই 200 টাকা মতন দাম নিয়েছে, ওটা নিয়েই ও আমি রঞ্জিত সব মানে বিচে মানে খেলা মতন করছিলাম, ভালোই লাগছিল। বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত ভালো একটা পরিবেশ ওয়েদার পেয়েছি যে কি বলবো তোমাদেরকে। তো তোমরা কারা কারা কতবার পুরী গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এইবার যেমন মানে খুব বেশি জামা কাপড় আমি বাইরে আসলে তো মানে কিনি নতুন, এবার কিনতে পারিনি, হুট করে প্ল্যানটা হয়েছিল বলে। তো আজকে আমি কিছু জামা কাপড় মানে কেনার ইচ্ছা ছিল, তো কিনবো। এখানে কিনেও নিয়েছিলাম এমবাজার থেকে। কী কী কিনেছি সেসব ভিডিও করিনি, কিন্তু করে নিয়েছি। অত বেশি যদি ভিডিও করি তাহলে আর ঘুরবো ফিরবো কখন, এই ভেবেই আর যাই না কেন এইবার আমার অত বেশি ভিডিও করতে ভালো লাগছিল না। তবুও মানে আমি ভিডিও করেছি। কিছুদিন ধরে আমার এরকম হচ্ছে যে আমার ডেলি ব্লগিং এসব করতে ইচ্ছা করছে না, কারণ সেরকমভাবে ভিউজ হয় না। মানে ইউটিউবেও যেরকম একটা মানে দেখেছিলাম এখানেও। তো আমি তোমাদের কাছে মানে এটাই জানাচ্ছি যে ভিডিও